নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বিগত দিন আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু খুব ভালো রেসপন্স এসেছে বাংলাদেশিদের তরফ থেকে। কেন বলছি? কারণ তারা বিভিন্ন রকম কমেন্টস করেছে আমাকে, বিভিন্ন রকম অকথ্য ভাষায় বিভিন্ন রকম গালাগালিও তারা করেছে আমাকে। সেটা আমি আপনাদের আজকে দেখাচ্ছি না, এই নিয়ে আমি একটি ভিডিও দেব যেটাই শুধুমাত্র কমেন্টস থাকবে। তারা কি কি কমেন্টস করেছে আমি কন্টিনিউয়াসলি তাদের মধ্যে থেকে কিছু কমেন্টস আমি সামনে ধরবো, ধরে আমি আরও একটি নতুন ভিডিও বানাবো। তো আজকে আমি যে ভিডিওটি আপনাদের সামনে কথা বলতে চলেছি সেই ভিডিওই বেসিক্যালি হচ্ছে বাংলাদেশিদের যে ইলিশ মাছ, আমরা সকলেই জানি সারা বিশ্বে ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশিরা হচ্ছে প্রথম স্থান অধিকার করে এবং তাদের প্রচুর পরিমাণে ইলিশ পাওয়া যায় তাদের পদ্মাতে, এবং বিভিন্ন জায়গা রয়েছে তারা সমুদ্রে ইলিশ ধরে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের প্রচুর ইলিশের প্রোডাকশন হয়, কিন্তু তারা রপ্তানি করে শুধুমাত্র কোথায়? ভারতে। আরো বিভিন্ন জায়গাতে যায়, কিন্তু ভারতে তারা বেশি পরিমাণে করে। এবার থেকে নতুন সরকারে যে ইন্টারিম সরকার রয়েছে তারা কিন্তু এই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে বাংলাদেশের যে ইলিশ রয়েছে সেটা কিন্তু এখন আর অন্য কোনো দেশে রপ্তানি করা হবে না। এই নিয়ে তাদের মিডিয়া বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে। গুজবটা কি? যে আমাদের ভারতের বাজারে মাছ পাওয়াই যাচ্ছে না, মানুষরা কেঁদে বেড়াচ্ছে। তারা বিভিন্ন রকম এই রিপোর্ট দেখাচ্ছে যে ইন্ডিয়ান ইলিশ মাছের রেট হাই হয়ে গেছে। অবশ্যই হাই হবে, যখন একটা মাল কোথা থেকে আসবে না সেখানে তো অবশ্যই হাই হওয়া উচিত, তাই না? তো স্বাভাবিক, যদি প্রোডাকশন কম থাকে তাহলে তো মালের দাম বাড়বে, স্বাভাবিক, তো সকলেই জানে। এই নিয়েই আজকে আমি ভিডিও বানাবো, তারা কি বলতে চাইছে অ্যাকচুয়ালি, আর তাদের উচিত জবাব আমি দেব। আপনারা ভিডিওটি দেখুন। তার আগে বলে রাখি, এর আগের যে ভিডিও ছিল তার মধ্যে আমি একটি কমেন্ট, আমাদের ইন্ডিয়ান আমাকে কমেন্ট করেছিল যে আপনাদের মতো লোকেদের জন্য আমাদের দুই দেশের সম্পর্কটা ভালো হয় না। আমি সেই ব্যক্তিকে বলতে চাই, আপনার জন্য স্পেশালি আমি আরো একটি ভিডিও বানাবো, আর সেখানে আমাদের যে ইন্ডিয়ানরা বাংলাদেশিদের থেকে কিভাবে অত্যাচারিত হচ্ছে সেটাও আমি দেখাবো। তার ছোট্ট একটা নমুনা আপনাদেরকে বলে রাখি। বিগত 1 বছর আগে আমার এলাকা থেকে 20 কিলোমিটার দূরে একটা বর্ডারে, আমি যেহেতু বর্ডার এলাকায় বাস করি আপনারা সকলেই জানেন, আমার এলাকা থেকে 20 কিলোমিটার দূরে এক বর্ডারে 3 জন বিএসএফ কে কুপিয়ে হত্যা করা হয়। আপনি যদি এই বিএসএফদের কুপিয়ে হত্যা করার ঘটনাটা জানতেন তাহলে হয়তো এই ধরনের কথা কমেন্ট করতেন না। আর হত্যা করেছে কারা? বাংলাদেশ থেকে। এখন চিন্তা করুন, সেই সমস্ত বিএসএফদের ফ্যামিলি, যাদের পরিবার রয়েছে, তার ছেলে ভাই বোন, তারা এখন কি বলতে চাইছে এখান থেকে। আপনি যদি সেই পরিবারের কেউ একজন হতেন, আপনি কি বলতেন? আপনার কাছে কোশ্চেন থাকলো। আমি কমেন্টস হাইলাইট করছি না, তবে আগামী দিনে আমি যখন কমেন্টস নিয়ে আলোচনা করব সেই সময় কিন্তু ওই কমেন্টসকে আমি অবশ্যই হাইলাইট করবো, আর সেই ব্যক্তির প্রোফাইলও আমি দেবো। আপনারা অবশ্যই সেই ব্যক্তিকে তার উচিত জবাবটি দিয়ে দেবেন। চলুন বন্ধুরা, আজকে আমরা ভিডিওটি প্রথমে দেখে নিই, তারপরে ওর মধ্যেই আলোচনায় আমরা জানিয়ে দেব কোথায় আমার ভুল লেগেছে, কোথায় আমার ঠিক লেগেছে। চলুন। ভারতের দাসত্ব থেকে মুক্তি পেয়েছে বাংলাদেশের মানুষ। এতে পুরো বাংলাদেশের মানুষ খুশি হলেও ভারতীয় মিডিয়ায় নেমে এসেছে এক শোকের ছায়া। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে ভারতের কপাল যে পুড়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশকে চুষে খাওয়ার দিন শেষ হয়েছে। এই শোকতাপ পূরণ হওয়ার আগেই ভাই, বাংলাদেশকে চুষে খাবো, প্রথমে আমাকে বলতো একটা কথা, যে চষার জন্য তোদের কি আছে? শুধুমাত্র ইলিশ মাছ? ইলিশ মাছের কথা বলছিস কি? খেলাম না রে ভাই, ইলিশ মাছ খেলাম না। আমি সেই সমস্ত বাঙালিদের বলছি যারা ইন্ডিয়াতে রয়েছে, পশ্চিমবঙ্গে রয়েছে, তাদেরকে বলছি ভাই, ইলিশ ছাড়া আরো বহুত মাছ রয়েছে, খাও না সেগুলো। কেন এত কান্নাকাটি করছো ইলিশের জন্য? যেটা ওরা বলছে, তোমরা নাকি কান্নাকাটি করছো। দেখো ভিডিওটা আগে। বাংলাদেশের নতুন সরকার আরও একটা ধাক্কা দিল ভারতকে। এবার বাংলাদেশের ইলিশ রপ্তানি চিরতরে নিষিদ্ধ হচ্ছে ভারতে। এতদিন বাংলাদেশের মানুষ ইলিশ খেতে না পারলেও শেখ হাসিনা ভারতকে টনের পর টন ইলিশ উপহার দিয়ে এসেছে। প্রতি বছর পূজার সময় বাংলাদেশ থেকে ইলিশ মাছ উপহার পাওয়া। আচ্ছা, বলদের বলদ, উপহার কাকে বলে সেটা জানিস? উপহার কাকে বলে? কোশ্চেন থাকলো তোকে। উপহার তাকেই বলে যে জিনিসটা দেওয়া হয় শুধুমাত্র অ্যাজ এ গিফট, তাকে
আমি দিলাম, তার বিনিময়ে আমি তার কাছ থেকে আর কিছু নিচ্ছি না, সেটাকে বলে উপহার। আর তোরা যেটা করিস ওটা উপহার নয়, তোরা ওটা রপ্তানি করিস, তোরা বিক্রি করিস কোথায়? ভারতীয়দের কাছে, ইন্ডিয়ার কাছে। তার দরুন তোরা কিনিস ডলার। আগে জেনে নে উপহার আর বিক্রি এই দুটোর মধ্যে পার্থক্যটা কি, তারপরে আসবি ভিডিও করতে। ভারত এবার বঞ্চিত হতে চলেছে। এ নিয়ে ইতিমধ্যেই পশ্চিমবাংলা দাদাদের মাঝে শুরু হয়েছে শোকতাপ। কেন বাংলাদেশের পদ্মা ইলিশ থেকে চিরতরে বঞ্চিত হতে চলেছে ভারত? বাংলাদেশের পদ্মা ইলিশ ভারতে রপ্তানির সিদ্ধান্ত নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া? বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর একজন বাংলাদেশী হিসাবে গর্ব হবে আপনারও। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হলেও বাংলাদেশের সর্বস্তরের জনগণ ইলিশ মাছ খেতে পারে না। ইলিশ মাছ ধরা কম পড়ছে কিংবা পদ্মায় ইলিশের সংখ্যা কমে গিয়েছে, মোটেও এমনটি নয়। বাংলাদেশিদের ইলিশ খেতে না পাওয়ার পেছনে রয়েছে ভারত। না, জোর করে ভারতকে দোষারোপ করছি না, বরং প্রকৃত কারণের পিছনেও ভারত। ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমা হতে ইলিশ মাছ ধরে নিয়ে যায়, আপনারা সবাই জানেন। এটার বিপক্ষে না গিয়ে আমি পারলাম না। আচ্ছা, ভারতের জেলেরা বাংলাদেশের জল সীমানা থেকে মাছ ধরে নিয়ে আসে, মেনে নিচ্ছি। তাহলে তোদের জলরক্ষীরা কি করে রে বে? তোদের ডিফেন্স কি করছে তাহলে? কি করছে তারা সেটা বলবি তো। জল সীমানার মধ্যে ঢুকলে সেখানে কি টহল দেয় না? নেভি নেভি ফোর্স এটা টহল দেয় না সেখানে? কামাল ইয়ার। বাংলাদেশে ইলিশ মাছের প্রজননের সময় ইলিশ ধরা নিষিদ্ধ থাকে। এই ফাঁকে ভারতীয় জেলেরা বাংলাদেশের জলসীমা হতে অবাধে মাছ ধরে নিয়ে যায়। এ যেন ভারতীয়দের বাপদাদার সম্পত্তি। এর ফলে ইলিশ মাছের প্রজনন কমে যায়, সেই সাথে আমাদের দেশের মানুষ ইলিশ হতে বঞ্চিত হয়। পদ্মা নদীতে যেসব ইলিশ ধরা পড়ে তাও বাংলাদেশিদের কপালে জুটে না, কারণ ভারতকে খুশি করতে প্রতি বছর শেখ হাসিনার সরকার টনের পর টন মাছ ভারতকে উপহার দিয়ে এসেছে। রপ্তানি পণ্য হিসেবে ইলিশ নিষিদ্ধ থাকে। তোদের ধরা মাছ তোরা খাবি, কিন্তু সরকার কি করবে রে? সরকারের কিছু করার আছে? আমার বাড়িতে কোনো জিনিস আমি উৎপাদন করছি, সেটা আমি যদি আমার বাড়ির জন্য রেখে দিই, সরকার এসে জোর করে নিয়ে যাবে আমার কাছ থেকে? যাবে না ভাই। তোর দরকার মানি, তাই তুই অন্য দেশকে বেচিস। তুই যদি অন্য দেশকে না বেচিস, তাহলে কোথা থেকে আমরা আনতে যাই তোদের বাড়িতে? এখন যে পাঠাচ্ছে না, তার জন্য কি ইন্ডিয়ানরা যাচ্ছে গিয়ে পদ্মা থেকে ধরে নিয়ে আসছে নাকি? মাথা মোটা দল এরা। সরকার ওর বাড়িতে ঢুকে, চলে এই মাছ ধরেছিস দে আমাকে, আমি ইন্ডিয়াতে পাঠাবো, এটা করে। সরকার যদি বারণ করে তাহলে তারা মাছ কম ধরবে, তারা ইন্ডিয়ায় পাঠাবে না। এ তো স্বাভাবিক জিনিস। এ নিয়ে এত জলঘোলা করার কি আছে? তোরা রপ্তানি করবি না, আমরা খাবো না, সিম্পল ব্যাপার। তোরা রপ্তানি করছিস, টাকা দিয়ে কিনছি, আমরা খাচ্ছি। তোদের দরকার নেই, তোরা বেচে দিচ্ছিস, আমরা কিনে নিচ্ছি, আমরা খাচ্ছি। তোদের দরকার আছে, তোরা বেচবি না, আমরা কিনবো না, আমরা খাবো না। আমাদের যেটুকু আছে আমরা সেইটুকু খাবো। গট ইট? থাকলেও তিনি পশ্চিমবাংলা দাদাদের জন্য ইলিশের ব্যবস্থা করতেন বাংলাদেশিদের হক মেরে। এর প্রভাবে দেশের বাজারে ইলিশের দাম প্রতি কেজিতে 1000 ছাড়িয়ে গেলেও পশ্চিমবাংলা দাদারা 500 থেকে 700 টাকা কেজিতে খেতে পেত। তবে এখন আর ভারতের দাসত্বের সরকার নেই, বাংলাদেশের হাল ধরেছে তরুণরা। ফলে বাংলাদেশের হক নিশ্চিতে ভারতে ইলিশ রপ্তানি চিরতরে খতম করার সিদ্ধান্ত নিয়েছে। এর আগেও নীতিগতভাবে ইলিশ মাছ রপ্তানি নিষিদ্ধ থাকলেও ভারতকে খুশি করতে শেখ হাসিনার সরকার ইলিশ রপ্তানি করে এসেছে। তবে এবার এই আইনের কার্যকর হতে চলেছে। পশ্চিমবাংলা মিডিয়া এরই মধ্যে বাংলাদেশের নতুন সরকারের সিদ্ধান্তকে নিয়ে বলছে রাজনৈতিক টানাপোড়েনে উত্তপ্ত বাংলাদেশ। তার প্রভাব কি এবার পড়তে চলেছে বাঙালির পাতে? বাজারে দেখা দিচ্ছে সংশয়, টান ধরতে চলেছে পদ্মার ইলিশে, আর এতেই মাথায় হাত ভারতের। পশ্চিমবাংলার বাজারে মাছ ব্যবসায়ীদের একাংশের চলছে বর্ষার মৌসুম। এ সময় বাজারে
মাছে ভাতে বাঙালির বেজায় চাহিদা থাকে বাংলাদেশের পদ্মার ইলিশের। এই সময় এদেশের পশ্চিমবঙ্গের মাছ ব্যবসায়ীদেরও ভালোই লাভ হয়, ব্যবসা ভালো হয়। কিন্তু এখন প্রধানমন্ত্রীবিহীন বাংলাদেশে চলছে অরাজকতা। আপাতত সেনাদের শাসনে সেই দেশ বন্ধ করে দেয়া হয়েছে দুদেশের পণ্যের আমদানি রপ্তানি। পদ্মা নদীর ইলিশ পশ্চিমবাংলার বাঙালিদের পাতে জুটবে না। পশ্চিমবাংলার দাদাদের এই শোকতাপ দেখে মনে হচ্ছে বাংলাদেশের নতুন সরকারকে নিয়ে তারা বেশ আতঙ্কিত। শুধু এই বছর নয়, অনির্দিষ্টকালের জন্য ভারতের রপ্তানি বন্ধ হয়ে গেল বাংলাদেশের ইলিশ মাছ। বাংলাদেশের পদ্মার ইলিশ রপ্তানি বন্ধ করলেই হবে না। প্রজনন মৌসুমে ভারতীয় জেলেরা বাংলাদেশে ঢুকে মাছ ধরতে আসলে সরাসরি গুলির বিধানও রাখতে হবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। তো বন্ধুরা, ভিডিওটি দেখলেন আপনারা, আমার আর বলার কিছু নেই। কি বা আছে বলেন? যে মরশুমে ওরা মাছ ধরে না সেই মরশুমে পশ্চিমবঙ্গের জেলেরা যায় ওদের মাছ ধরতে। কোথায়? পদ্মায় মাছ ধরতে যায়। ওদের বিরাট পাওয়ার। আমাদের জেলেরা তো এক একটা স্পাই হয়ে গেছে, ওদের পদ্মা থেকে মাছ ধরে নিয়ে চলে আসছে। আমি বিশাল সাহস, আমি বিএসএফ কে সরিয়ে জেলেদেরকে বেরিয়ে দেবো বর্ডারে, তোদের ভিতরে ঢুকে মেরে কেটে চলে আসবে। পাগলের দল, মাথা মোটার দল। আমরা আতঙ্কিত কি করতে হতে যাবো রে? তোদের যেদিন টাকার দরকার পড়বে সেই দিন বলবি চলো আমরা আবার নতুন করে মাছ পাঠাই তোমাদেরকে। সেদিন কি হবে জানিস? এখন পাকিস্তানের অবস্থা দেখেছিস? পাকিস্তান এখন বলছে উই ওয়ান্ট টু টক উইথ ইন্ডিয়ান গভর্নমেন্ট। আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে কথা বলতে চাই। কেন কথা বলতে চাই? ট্রেড করতে চাই। পাকিস্তানের মানুষ ক্ষেপে আছে ইন্ডিয়ার সঙ্গে ট্রেড করার জন্য। ট্রেড বন্ধ করেছিল কে? ইমরান খান। যখন ইমরান খান প্রধানমন্ত্রী ছিল তখন তিনি কিন্তু বন্ধ করেছিলেন ট্রেড। আর সেই ট্রেড এখন চালু করার জন্য উঠে পড়ে লেগেছে তারা। কারণটা কি জানেন? তাদের বাজার দর দেখেছেন আপনারা? আপনারা যেভাবে ভারতের পণ্য বয়কট করব বলেন, এই যে ইলিশ মাছ আপনারা পাঠাবেন না, আপনারা জানেন কি বাংলাদেশ এক বছরে কত লাখ টন ইলিশের উৎপাদন করে? মানে ইলিশ ধরে? জানেন না তো? নলেজটা একটু বাড়িয়ে নিন। বাংলাদেশি জেলেরা ইলিশ মাছ ধরে নিয়ে আসে, আর সেই ইলিশ সেল করে কোথায়? ইন্ডিয়ান মার্কেটে। কলকাতার মার্কেট তাদের সবচাইতে বড় মার্কেট। আপনারা জানেন কি সেটা? আপনারা যে ইলিশের উৎপাদন করেন, ইলিশ ধরেন, সেই ইলিশটা আপনারাই খান, দরকার নেই কোথাও দেওয়ার। এতে কিসের প্রবলেম? কেউ তো কোনোদিন আপনাদের সঙ্গে চেয়ে নিয়ে আসে না জোর করে যে আপনাকে দিতেই হবে। কেউ তো কোনোদিন আপনাদের সঙ্গে জোর করে চেয়ে নিয়ে আসে না যে আপনাদের দিতেই হবে, না দিলে আমাদের এই হবে না, আমরা বোমা মেরে দেবো, এ করে দেবো। এমন কেউ বলে কি? বলে না। আপনাদের দরকার পড়ে টাকার, আপনারা দিয়ে দেন ইন্ডিয়ার কাছে, ডলার কামিয়ে নিয়ে যান। আপনাদের জেলেরা ওতে সুখেই রয়েছে। একবার জেলেদের সঙ্গে কথা বলুন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলুন, তাহলে সঠিক তথ্যটা আসবে। আমি আগামী দিনে আপনাদের যে মার্কেট রেট আপনারা দেখাচ্ছিলেন, সেই মার্কেট রেট নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আর তাতে আপনাদের যে ইন্ডিয়াতে সাপ্লাই করছে না, তার দরুন আপনাদের মার্কেট কতটা কম হলো, নর্মাল মার্কেট রেটের চাইতে ইলিশের রেট কি সেই দিন কম আছে, আমি সেটাও আপনাদের দেখিয়ে দেব। তো বন্ধুরা, আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের কাছে এটাও রিকোয়েস্ট, যদি কোনো বাংলাদেশে আপনাদেরকে কোনো রকম আমার ভিডিওতে কমেন্ট করে, আপনারা তার উচিত জবাব অবশ্যই দিয়ে দেবেন। এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিও দেখার পরে লাইক দেননি, তাদের রিকোয়েস্ট একটি লাইক দিয়ে দিন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন, কারণ নেক্সট আমি যখন কোনো ভিডিও আপলোড করব আপনার কাছে একটা নোটিফিকেশন যাবে। সবার আগে আপনি ওই ভিডিওটি দেখতে পারবেন। ভিডিওটি শেয়ার করে আরো সকলের কাছে পাঠিয়ে দিন, যেন আমার এই ভিডিওটি সকল বাংলাদেশিদের হাতে পড়ে যায়। আজকের মতো ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।